আমাদের দেশে কিছু মানুষ দেখবেন যে এদের বেগুন খাইলেও চুলকায় না, মূলা খাইলেও চুলকায় না, এদের চুলকাইলেও হুজুরের ভালো দেখলে। যে হুজুর কেন দামি জামা গায়ে দিল, হুজুর কেন ফ্যাশন নিয়ে চলে, হুজুর কেন গাড়িতে চলে, এইসব দেখলে তাদের চুলকায়। হুজুর কেন হেলিকপ্টারে বয়ন করতে আসবে, এটা দেখলেছিলাম। অথচ ওনার গ্রামের মেম্বার সাহেব যে চীনের টিনের টাকা মাইয়ে দিয়ে তার মাইয়ের বিয়ে দিছে হেলিকপ্টারে, এটা দিয়ে চুলকায় না। হুজুর হেলিকপ্টারে বয়ন করতে আসলে এটা দেখলে চুলকায়। তো ওই হুজুর ফার্স্ট ক্লাসে বসছে, হুজুরের বরাবর সামনে একজন ইংরেজি শিক্ষিত ভদ্রলোক, উনিও বসছে। ওই হুজুরের দেখে ওনার চুলকানি শুরু হয়েছে যে কি রে, হুজুর মানুষ বসবে ওই নর্মাল একটা বগিতে, উনি ফার্স্ট ক্লাসে বসছে কেন? এখন ওর একটু খুশানো লাগবে স্বভাব। তখন বলছে হুজুর আপনার একটা প্রশ্ন করি। তো হুজুর বলছে হ্যাঁ করেন। তো হুজুর তো কিতাব মোতালা করতেছে বসেই। সে বলছে হুজুর আপনি কোন বছর হজ করছেন? এটা একটা বিয়াদবি না? একজন অপরিচিত মানুষের সাথে দেখা হইলে আগে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, নাম কি, কোথায় যাবে। এ জিজ্ঞেস যে আপনি কোন বছর হজ করছেন? হুজুরও কিতাবের দিক তাকায় তাকে বলতেছে যে আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছরই হজ করছি। তখন উনি বলছে আশ্চর্য, আমি যে লন্ডন গেছি আপনি বুঝলেন কিভাবে? তো হুজুরও বলতেছে যে আমি যে হজ করছি আপনারা কি কইছে? তখন ওই লোক বলছে হুজুর না মানে আপনার মাথায় হাজি রুমাল দেখছি, একটা লম্বা জুব্বা দেখছি, আমি ভাবছি আপনি হাজি হাজি সাহেব, আমার কি দোষ হয়েছে নাকি? তো হুজুর বললো না মানে আপনার গায়ে কমপ্লিট শুট দেখলাম, গলা একটা কুত্তার লেজ ঝুলানো দেখতেছি, তা আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? তখন ওই লোক তেরা হুজুরের পাল্লায় বসিত, এখন কেমনি প্রতিশোধ নেওয়া যায়। মানে হুজুর একটু অপমান করতে দিয়েছে, হুজুর উল্টা অপমান করে দিছে। তার ভিতরে এখন জ্বলতেছে যে কিভাবে অপমান করা যায় হুজুরকে। তখন ট্রেনের সফরটা একটু লম্বা সফর হয়, তো সবাই সাধারণত ট্রেনে টিফিন নিয়ে ওঠে, খাবার টাবার নিয়ে যায়। তো উনিও খাবার নিছে, হুজুরও খাবার নিছে। তো যারা ইংরেজি শিক্ষিত তাদের ফ্যাশন হলো খাবার যত নষ্ট করবে তত তাদের আধুনিকতা প্রকাশ পায়। যেহেতু কোন রকম যা আইছিল অর্ধেক খাই অর্ধেক ফালাই দিছে জানলা দিয়ে, দিয়ে ফ্লাক্সে করে চা আনছিল, চা খাই দিছে ঠ্যাঙের পর ঠ্যাং দিছে। আর হুজুরকে লক্ষ্য করে দেখে যে হুজুর মুরগির গোস্ত আর রুটি আনছে, সুন্দর করে রুটি দিয়ে, রুটি তো সবকটা খাইছি, গোস্ত খাইয়ে বর্তন সাইডে বেটে খাইয়ে একদম মুরগির হাড্ডি সহ চাবাই খাইছে। তো ও চিন্তা করছে এখন পাইছি সুযোগ হুজুরের অপমান করা। হ্যাঁ, হাড্ডি মাড্ডি তো আমরা ফালাই দিই, আর হুজুর হাড্ডিও রাখে না, পুরা বর্তন সাফ করে ফেলাইতেছে। তখন সে চা খাই দেখতে হুজুরে বলছে হুজুর একটা প্রশ্ন করি। হুজুর বলেন হ্যাঁ করেন। তখন বলছে আপনার দেশে কুত্তায় কি খায়? মানে বুঝাইতে চাইতেছে যে মানুষের তো খাইয়ে কুত্তার জন্য হাড্ডি হলেও রাখে, আপনি তো হাড্ডি শুদ্ধেও খাইয়ে ফেলাইলেন, কুত্তার জন্য কি রাখবে? সে বলছে আপনার দেশের কুত্তায় কি খায়? তো হুজুর সুন্দর করে হাড্ডি চাবাইতে চাবাইতে বলছে আমার দেশের কুত্তায় চা খায়। ওই লোকের তো চা গলায় আটকে গেছে যে কি রে, কোন হুজুরের পাল্লায় বললাম, কোন দিক দিয়েই তো আটকানো যায় না। মেজাজ তো খারাপ হয়ে গেছে। তারপরে ট্রেনের সিস্টেম হলো যখন নামাজের সময় হয় ট্রেনে রেকর্ডে আজান বাজানো হয়। ট্রেনে নামাজের জায়গা আছে তো, রেকর্ডের আজানে তো নামাজ হয় না, মানে সতর্ক করা যায় নামাজের সময় হয়েছে, কেউ যদি নামাজ পড়তে চাও পড়ো। তো আজান শুনে হুজুর করলেন কি তার মাথার রুমালটা খুলে স্টেঞ্জায় গেছে উজু করতে। তো ওই লোকের তো ভিতরে ভিতরে রাখ, হুজুরের রুমালটা জানলা দিয়ে ফালাই দিছে। তো হুজুর তখন উজু টুজু করে আসছে, আইসে দেখেছে তার রুমাল খুঁজে পায় না। তখন এদিক ওদিক তাকায় যে কে ফেল কই গেল আমার রুমাল। আশপাশের যারা যাত্রী ছিল এরা বলার সাহস পায় না। তো এরা ইশারাই করে দিয়েছে যে ওই লোকের কাজ এটা। তো হুজুরও বইসে সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ ওর জন্য টয়লেটে যাওয়ার লাগে এরকম একটা ব্যবস্থা করো। কিছুক্ষণ পর তারও চাপ দিছে, সে যাওয়ার সময় তার ক্যাপ আর টাই খুলে থুয়ে গেছে। সেটার পর হুজুর আসতে করে ওইটা জানালা দিয়ে ফেলাই গেছে। কারণ ওই লোক যখন ওয়াশরুম থেকে ঘুরে আইসে, আইসে কয় কিরে আমার ক্যাপ আর টাই পেয়ে গেল, আর কেউ সাহস পায় না বলা, ইশারায় কয় হুজুর পালাইছে। তার হুজুর কয় হুজুর আমার ক্যাপ আর টাই পেয়ে গেল। হুজুর কয় কি আমি তো জানি না। আপনি জানেন, আপনি এই জায়গায় ছিলেন, আমার ক্যাপারটাই গেছে, আপনি বলেন কোন জায়গায় আছে। তখন হুজুর বলেন যে আপনার ক্যাপারটাই আমার রুমের তালাশ করতে গেছে, আসলে দুটোটা একসাথে এলো, না এলে দুটোটাই গেছে। তো এটা হলো ওলামায়ে কেরামের হিকমত। যারা সহজভাবে দিন বোঝে তাদেরকে সহজ ভাষায় বোঝায়, যারা একটু বিনোদন পছন্দ করে তাদের সুরে সুরে বোঝায়, আর যারা বেশি ঘাট তেরামি করে তাদেরকে আল্লাহ মামুনুল হক সাহেবের মতো হুজুররা ধমক দিয়ে হুঙ্কার দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তোমরা সোজাভাবে দিনের পথে ফিরে আসো, নাহলে কিন্তু মুখ করে বলো। তাই এই ওলামায়ে কেরামের এক এক রকম উপস্থাপনা থেকে আমরা সমালোচনা করি যে হুজুররাই ভালো না, হুজুররা একজন হুঙ্কার দেয়, একজন হাসায়, একজন সুর দেয়। হ্যাঁ, এইগুলা কি আল্লাহ রাসূলের যুগে ছিল নাকি? হুজুর কি সুরে সুরে ওয়াজ করছিল নাকি? এই যে সমালোচনা গুলা করি, এই সমালোচনা গুলার অর্থ হলো ওয়াজ আমি শুনবো না, আমি হুজুরের দোষ ধরে বেড়াবো। আর আমি যদি নিজের সংশোধনের উদ্দেশ্যে আসতাম যে হুজুর যা বয়ান করে করুক, কোরআন হাদিস থেকেই তো বলতেছে, আমি আমার নিজের জীবনের সংশোধনের জন্য আজকের মাহফিলে যাব।
গেলে দেখবেন যে যে হুজুরি বয়ান করুন তার কথায় আপনার হেদায়েত নসিব হয়ে যাবে। এই কারণে বয়ানে বসার আগে কি করে নিব, নিজের নিয়তটাকে সই করে নিব যে আমি শিখার জন্য বসছি, এটা একটা ক্লাস, আর বক্তা যিনি আছেন তিনি আজকের জন্য শিক্ষক, তার কাছ থেকে আমি শিখবো, ঠিক আছে না? কিন্তু আমরা আমাদের মন মানসিকতা হুজুরদের প্রতি নেগেটিভ করে বসি, যার কারণে দেখা যায় হুজুর যত বড় আলেমই আসুক তার কথা আমার দিলে আসর করে না। কারণ আসর করবে কিভাবে, ওই হুজুরের প্রতি তো আমার মহব্বতই নাই। একটা মানুষের কথা দিলে আসর করার জন্য প্রথম শর্ত হলো তার প্রতি তার মহব্বত থাকতে হবে। মহব্বত থাকলে দেখবেন যে এলোমেলো কথা হইলেও দিলের মধ্যে না। আমাকে ওই এলাকার যুবক ভাইরা প্রেম করে না, প্রেমিকার সামনে গান গায় যে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথা হয় যে গান তুমি যদি গাও। মানে প্রেমে পড়ে গেছে, এখন ওই মাইয়ে যদি গালিও দেয় তার কাছে গানের মতো লাগে। হ্যাঁ, আর যদি ভিতরে প্রেম না থাকে, ওই মাইয়ে যত সুন্দর কণ্ঠ, তাই কবি যে তোমার কণ্ঠ হিরো আলমের মতো, ভালো লাগে না শুনতে, কারণ তার প্রতি মহব্বত নাই। যে আলেমের বয়ান আপনি শুনতেছেন তার প্রতি যদি মহব্বত না থাকে, সে কোরআন হাদিস বাইটে খাওয়াইলেও আপনার ভিতরে হেদায়েত প্রবেশ করবে না। আর যদি ভালোবাসা আর মহব্বত নিয়ে বসেন, দেখবেন সুর ছাড়া একজন আলেম ভাঙা ভাঙা কিছু কথা বললে আপনার হেদায়েতের আলো জ্বলে যাবে দিলের ভিতরে। আগে নিজের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের সমাজের একটা মন মানসিকতা হলো দুই একজনের খারাপ কাজ দেখে পুরা সমাজটাকে দোষারোপ করে, ঠিক না? যেমন আমাদের সমাজে যদি বলা হয় ঘুষখোর, এই ঘুষখোর বলার সাথে সাথে কিছু লোক বলবে যে পুলিশের কথা কইছে। তা পুলিশ কি একাই ঘুষ খায় নাকি, আর কেউ ঘুষ খায় না? গ্রামের মাতব্বর চাচারাও তো ঘুষ খায়, আবার সরকারি অফিসের কর্মকর্তারা ঘুষ খায়, সব শ্রেণী ঘুষ খায়। ওই যে মোড়ে দেখছি যে ট্রাকের ড্রাইভারের কাছে একটু হাত পাইতে চান্দা চন্দা নেয়, ওই আমরা বলি যে পুলিশ বলতেই ঘুষ করে। অথচ বাংলাদেশে এমন হাজারো পুলিশ আছে যারা এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আছে না?